বিকল্প পদ্ধতি তৈরি না হওয়া পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের। বর্তমানে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে 4টি আলাদা স্কিমের মাধ্যমে চালু আছে এই প্রকল্প। তবে বিগত সরকারের এই প্রকল্প আস্থার অভাবে তেমন সাড়া ফেলতে পারেনি প্রবাসীদের মাঝে। চালু হবার পর থেকে গেল ডিসেম্বর পর্যন্ত প্রবাসী স্কিমে নিবন্ধন 1000-এরও কম। জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য মতে গেল ডিসেম্বর পর্যন্ত প্রবাসী স্কিমে নিবন্ধন করেছেন 943 জন প্রবাসী। এর মধ্যে নিয়মিত চাঁদা পরিশোধ করছেন 321 জন। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসী স্কিমে নিবন্ধনের সংখ্যা 301টি। 101 জন নিবন্ধনকারী নিয়ে এই তালিকায় শীর্ষে সংযুক্ত আরব আমিরাত। 83 জন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব। এক যুগ ধরে দুবাইয়ের একটি রেস্তোরাঁয় চাকরি করেন নিজামুদ্দিন। মাসিক বেতন প্রায় 1500 দিরহাম। দীর্ঘ সময় প্রবাসে থাকলেও সঞ্চয়ের খাতা শূন্য। সরকার ঘোষিত পেনশন স্কিম সম্পর্কে জানেন না এই প্রবাসী। তার মতো অসংখ্য প্রবাসী এখনো পেনশন স্কিমের সঠিক তথ্যই পাননি। 10-12 বছর চলতে আছে, একই ক্যাপ্টেরিয়াতে কাজ করছি, কিন্তু সঞ্চয় করতে পারি না। এখনো ঠিকমতো প্রচার হচ্ছে না প্রবাসে, এ কারণে আমরা অনেকে জানি না এটা কিভাবে করতে হয়। নিয়ম অনুযায়ী বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত হারে চাঁদা দিয়ে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রবাস থেকে দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে পরিবর্তন করা যাবে স্কিম। জাতীয় পেনশন কর্তৃপক্ষের দাবি, নতুন করে প্রবাসীদের উদ্বুদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন কনসুলেট আছে এবং কি সংযুক্ত আরব আমিরাতও বাংলাদেশের এই মিশনগুলি আছে। এই মিশনের মধ্যে আমি মনে করি এটা ক্যাম্পেইন আকারে এই সাধারণ জনগোষ্ঠীর কাছে গিয়ে বলতে হবে, তাহলে মানুষের ভিতরে সে আগ্রহ সৃষ্টি হবে। আমরা আগে চেষ্টা করেছি আমাদের বিভিন্ন মিশনের মাধ্যমে, কিন্তু ওটা সেরকম করতে পারিনি, আমরা সেভাবে সফল হইনি। এখন আমরা নতুন করে ভাবছি। প্রবাসী স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন, এমন প্রতিপাদ্যের পরেও রেমিটেন্স যোদ্ধাদের কাছে এর সঠিক প্রচারণা নেই। বাংলাদেশ মিশন সহ সরকারি ও বেসরকারিভাবে প্রচারণার উদ্যোগ নিলে পেনশনের বাস্তবিক সুফল পেতে পারেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।